নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি বানাবো আলু পটলের রসা। এটা একটা অসাধারণ রেসিপি, খেতে খুবই ভালো লাগে আলু পটলের রসা, আর খুব সহজ পদ্ধতিতে রান্না করা হয়। আলু পটলের রসা বানানোর জন্য নিয়ে নিয়েছি আলু, পটল, পেঁয়াজ, টমেটো, চালমগজ, পোস্ত, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লবণ, আদা রসুন, কাঁচা লঙ্কা। প্রথমে আমি আলু পটলের খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নেব। আমার আলু পটলগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি আলু পটলগুলো ভালো করে ধুয়ে নেব। পটল আলুগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি মশলাগুলো বেটে নেব। একটা মিক্সার বোলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, চালমগজ, পোস্ত, আদা রসুন আর কাঁচা লঙ্কা একই সঙ্গে সব আমি পেস্ট করে নেব। মশলা আমার পেস্ট করা হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি পটলগুলো ভেজে নেব। গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। পটলগুলো একদম লাল লাল করে ভেজে নেব। খুব গ্যাস বাড়িয়ে দিলে পটল পুড়ে যেতে পারে। এবার আমি আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুটা তুলে নেব। পটল আলুগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন আর একটা তেজপাতা। তেজপাতাটা আমি ছিঁড়ে নিয়েছি। আর একটা শুকনো লঙ্কাটা দুই টুকরো করে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। আর দেব স্বাদ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর হয়। এবার আমি এটা ভালোভাবে কষে নেব।
মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা। এবার আমি আলুটা দিয়েই কষবো, যাতে আলুটাও সেদ্ধ হয়, মশলাটাও কষা হয়। খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। এবার আমি ভালো করে নেড়ে নেব। খুব ভালো মতো নেড়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। আবারও আমি ভালোভাবে নেড়ে নেব। এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে নেব। খুব সুন্দর কালার চলে এসেছে আলু পটলের রসা, দেখতে খুব সুন্দর লাগছে। ভালোভাবে নেড়ে নেব। আলু পটলের রসা আমার হয়ে গেছে। নামানোর আগে আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নেব আর 1 মিনিট ফুটিয়ে নেব। আলু পটলের রসা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার এই আলু পটলের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন অতি সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়।